হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সানডে, তো সানডেতে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। আর আজকে ওয়েদারটা মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো সেই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হলো না। ঘুম থেকে উঠে সমস্ত কার্য হয়ে গেছে, স্নান করে পুজো করে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো হাওয়াও দিচ্ছে বেশ ভালো। তো ভাবলাম আজকে একটু ছাদ, যেহেতু রোদ নেই তো ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করি, তো সেই জন্য ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে টুকলু আর অনেক ক্রিকেট আছে, বাইরে ক্রিকেট খেলতে যাবে অন্য মানে লাগদা স্কুলের সঙ্গে পুরুলিয়া, মানে লাগদা ভার্সেস পুরুলিয়া ক্রিকেট খেলা ম্যাচ আছে। তো সেই জন্য ওরা তো খুব এক্সাইটেড আছে যাওয়ার জন্য, কিন্তু জানি না কী হবে, কারণ মানে যা ওয়েদার হয়ে আছে দেখতেই পাচ্ছ, মেঘলা, একদম মেঘলা আকাশ। আর কোনো সময় বৃষ্টি পড়ছে, আবার কোনো সময় থামছে, মানে কোনো ঠিক নেই কখন বৃষ্টি পড়ছে। তো এই অবস্থা, জানি না কী করে যাবে না যাবে, কী করে ম্যাচ খেলবে। যদি ক্যান্সেল হয়ে যায় বলতে পারছি না, ছেলেরা খুব কষ্ট পাবে। তো যাই হোক, আশা করছি এরপরে বৃষ্টি না পড়লেই ভালো। তো এগুলো তো আর আমাদের হাতে নেই, তাই না? তো যাই হোক, দেখো আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। চলো নিচে যাই, ব্রেকফাস্ট করব। মানে এখনও মানে ব্রেকফাস্ট কিছু করা হয়নি, চাল ভিজিয়েছিলাম, সরু চকলি করবো। তো চালটা বাটা হয়ে গেছে, চলো ব্রেকফাস্টটা করে নিই, মানে রেডি করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আমি খেয়েছি রুটি, আর আগের দিনে ঘুগনি রাখা ছিল সেটা খেয়েছি, আর ছেলেরা খেয়েছে ম্যাগি। তো সব সময় এটা ওটা খাওয়ার থেকে একটু হেলদি খাবারও দিতে হবে, তাই না? তো দেখো আমি কয়েকটা ফল কেটে নিয়েছি, আর একটা আছে তো এটাও কাটবো। আর তারপরে দেখো এখানে একটু টক দই আছে, তো সেটা গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, আমি খাবো আর কয়েকটা ফল খাবো। তো এখন একটু হালকা একটুখানি খাবার খেয়ে নেবো। তারপরে কিছুটা রান্না প্রিপারেশন হয়ে গেছে তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। চলো কী কী রান্না করছি সেটাও শেয়ার করব। আর আজকে সানডে হলে কি হবে, সানডে কিন্তু মানে তোমাদেরকে তো বললামই সকাল থেকে বৃষ্টি পড়ছে, বাজারে যাওয়া হয়নি। আর যেহেতু আমি এখন নিরামিষ খাচ্ছি, তো ঘরে এখন বেশিরভাগ সময় নিরামিষই হচ্ছে। এখানে দেখো মূলো শাক ভাজছি, এখানে কিন্তু নিরামিষ ভাজছি। একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে তারপরে শাকটা ভেজে নিচ্ছি, আর মূলো শাক খেতে বেশ ভালোই লাগে। আর তারপর এখানে ভাজছি দেখো উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে, এখন তুলছি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে না খুব একটা ভালোভাবে সব কিছু শেয়ার করতে পারিনি, খুবই তাড়াহুড়োর মধ্যেই ভিডিওটা করেছি, কারণ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির সময়ে একদম ডিটেলসে কিছু অতটা ভিডিও করাও যায় না, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মুগ ডাল আর আলু পোস্ত, এই হচ্ছে আজকে রান্না। তো দেখো এখানে মুগ ডালটা সাঁতলে নেবো, তো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আর মুগ ডালটা সাঁতলে নেব। এখন আলু পোস্ত করবো, তো সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা দেখো মানে প্রায় ভাজা হয়ে এসছে, এবারে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে ভেজে আর সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো এখন পোস্ত দিয়ে দিয়েছি। এই সময় পোস্ত দেওয়ার সময় মানে যখন ফুটে উঠছে, তখন এখানে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগে আলু পোস্ত নামানোর সময় একটু কাঁচা তেল আর যদি চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয় না, তো ফ্লেভারটা বেশ ভালো লাগে। কিন্তু কাঁচা লঙ্কা আমি যখন বেটেছি পোস্তটা তখনই দিয়ে দিয়েছি, তারও বেশি ঝাল হয়ে যায় বলে এখন আর দিচ্ছি না। তো চলো এখানে আলু পোস্তটা রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল করলাম, আর ঝোল ঝোলটা খেতেও ভালো লাগে। আর আজকে আমার বর বলছিল একটুখানি ঝোল ঝোল আলু পোস্ত করতে, আর তারপরে এতটা ঝোল থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন জলটা অনেকটা বসে যাবে। টাটা, ভালোভাবে খেলবি, হ্যাঁ, টাটা।
দেখো এখন বৃষ্টি কমেছে বলে যেতে পারছে না, হলে সারাদিন মানে বৃষ্টি পড়ছেই। হ্যাঁ নিয়েছে, এই একটু আগে বৃষ্টি কমলো সেই জন্য যাচ্ছে। এখন দেখো কতটা রোদ দিচ্ছে, সারাটা দিন বৃষ্টি পড়লো আর এখন বেশ ভালোই রোদ দিচ্ছে, কিন্তু রোদটা বেশ বেশিক্ষণের জন্য না, ওরা বেরিয়ে যাওয়ার তারপরে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল। আস্তে আস্তে আসো। আস্তে আস্তে আসো। আস্তে আস্তে আস্তে, দৌড়াও না আস্তে আস্তে। তো দেখো মাঠটা কত বড়, আর ওরা এই প্রথমবার অন্য জায়গায় খেলতে গেছে, যদিও আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই, কিন্তু তবুও মানে অন্য জায়গায় অন্য বাচ্চাদের সঙ্গে ম্যাচ হবে ওদের। তো খুব ভালো মানে অনেকটা এক্সাইটেড ছিল ম্যাচের জন্য, কিন্তু কি করবো বাচ্চাদের পুরো উৎসাহটা একদম মাটি হয়ে গেল বৃষ্টির জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ মেঘটা কিন্তু ভালোই হয়েছে, আর তখন রোদ দিচ্ছিল তোমরা দেখলে, তারপরে না বৃষ্টি আরও আরম্ভ হয়ে গেছিলো। তো আর দেখছো মাঠে কতটা জল জমে গেছে, কি করে খেলা হবে। তো যাই হোক, ঘরে যদি ওদেরকে বলতাম না যেতে হবে না বৃষ্টি পড়ছে, তাহলে ওদের মনটা আরও খারাপ হয়ে যেত। তো যাই হোক গেল, তো নিয়ে চোখেই দেখলো যে না ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। আর তো ওদের অতটা কষ্ট হয়নি, আর যদি না নিয়ে যেত না তাহলে আরও অনেক কষ্ট পেত, মানে আরও বেশি কষ্ট পেত। আর এখানে দেখো রিবেন কাটা হচ্ছে, আর ওরাও চাইছিল যে ম্যাচ যদিও হয়নি, কিন্তু ওরাও চাইছিল যে ভিডিওটা শেয়ার হোক, মানে বাচ্চারা চাইছিল ভিডিওটা শেয়ার করতে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, আগেই আমাদের শুরু হয়েছে ক্রিকেট অনুশীলন, আর আমাদের প্রশিক্ষক মহাশয় আসেন, কোচ যিনি ক্রিকেট কোচ, ক্রিকেট প্রশিক্ষক। আমাদের এখানে অনেক প্রতিভা আছে সুস্থ অবস্থায়, ঠিক মতো যদি কোচিং তারা পায় অনেক দূর। আমারই এক নাতি গগন, ও তো অনেক কিছু করেছে ক্রিকেটে, অনেক সফল ক্রিকেটার এখানে। ওইখানে কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের জানি না কেমন লেগেছে অবশ্যই জানিও, হয়তো বোরিং লেগে হবে, কিন্তু মানে ওদের ক্রিকেটের না অনেকগুলো বাচ্চা ভিডিও দেখে, তো ওদেরও ভালো লাগবে। আর আমার ছেলেও যেহেতু বলেছিল ভিডিওটা শেয়ার করার জন্য, তো সেই জন্য কেটে একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ছেলে জ্বর চলে এসেছিলো, তো সেই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম, এসে এখানে দেখো ঘুগনিটা করছি। মা আটা মেখে রেখেছিল, আমি আর মা দুজন মিলে রুটিটা করে তারপরে এখন তরকারিটা করে নিচ্ছি। আর আজকে করব ঘুগনি, তো এখন আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে আর মটরগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। তো আমি এখন যখন ঘুগনিটা বসাচ্ছি তখন শেয়ার করেছি, কিন্তু ঘুগনিটা হওয়ার পর না শেয়ার করাই হয়নি। এলে যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে, দুজনেরই পরীক্ষা হবে, তারপরে উপর থেকে আরও জ্বর, তো সেই জন্য ডবল চাপ হয়ে গেছে, দুজনের পড়াশোনা, তারপর আবার জ্বর এসছে, একটু ওষুধ খেতে চায় না, প্রচণ্ড বিরক্ত করে ওষুধ খাওয়ার সময়। তো এইসব চাপের জন্য না আর ভিডিও করতেই ভুলে গেছে, মানে খাবার পর মনে হচ্ছে ইমা আমি তো ভিডিওটা এন্ড করিনি। তো যাই হোক কথা বলতে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা এন্ড করব, ঠিক আছে। এখন দেখো ছেলেদেরকে পড়তে বসিয়েছি, তো পড়তে বসিয়ে আর তারপরে এখানে ভিডিওটা এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, তো আমি আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।